আজকের এই ভিডিওতে আমরা রিভিউ করব ওয়াচ 8 আলট্রা ওয়্যারলেস স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচের ভালো মন্দ খারাপ দিক সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তার মানে আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি আইডিয়া পাবেন যে এই স্মার্ট ওয়াচটা কীভাবে ব্যবহার করতে হয়, এখানে কি কি ফিচার্স থাকছে, কত টাকা এটার দাম সবকিছু জানতে পারবেন। স্পেশালি ধন্যবাদ ড্রিম জোন অনলাইন স্টোরকে আমাদের কাছে এই স্মার্ট ওয়াচটি পাঠানোর জন্য। এই স্মার্ট ওয়াচটি সহ তাদের কাছে আরও নিত্য নতুন গ্যাজেট আইটেম আপনারা দেখতে পারবেন। তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকলো। তো চলুন প্রথমে আমরা দেখে নেই যে এই ওয়াচটির বক্স কন্টেন্ট হিসাবে কি কি থাকছে। এটার বক্সটা আসলে এরকম টাইপের। বক্সটা খোলার পরে আপনারা এখানে দেখবেন যে প্রথমে ইউজার ম্যানুয়াল গাইড, তারপর আপনারা পাবেন একটি USB টু ওয়্যারলেস চার্জিং কেবল, যেটা দিয়ে আপনারা ওয়্যারলেসলি এই ওয়াচটাকে চার্জ করতে পারবেন। দেন তারপরে মেইনলি থাকছে আমাদের স্মার্ট ওয়াচটা, যেটা একদমই সিল করা থাকবে। অলরাইট, এবার যদি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এখানে যে কেস ব্যবহার করা হয়েছে বা ফ্রেম ব্যবহার করা হয়েছে এটা মূলত অ্যালুমিনিয়ামের তৈরি। সো যার ফলে আপনি এটা হাতে পড়ার সাথেই কিন্তু অনেকটা প্রিমিয়াম ফিল করবেন এবং এটা দেখতেও অনেকটা সুন্দর। আর এটা বডির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন তারা যেভাবে করেছে অনেক সুন্দর। এটা দেখতে একদমই ওয়াচ 8 আলট্রা বা S8 আলট্রা ওয়াচের প্রিমিয়াম ভার্সনগুলোর মতোই, জাস্ট এটার ভিতরে ফিচার্সগুলো একটু আলাদা থাকছে। এবার যদি কথা বলি এই ঘড়িটার চার্জিং টাইম নিয়ে, এটাতে চার্জ করার জন্য 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে, বাট এটা দিয়ে আপনি ব্যাকআপ নিতে পারবেন মোটামুটি সারা দিনের মতো। একটা দিন আপনার চলবে ঠিকঠাক মতো। তবে আহামরি যে খুব ভালো ব্যাকআপ নিতে পারবেন এই ওয়াচটি থেকে তা আসলে আশা করা যায় না, কারণ এটার বাজেট যেটা সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, বাজেটটা কত সেটাও আমি লাস্টের দিকে বলে দিব, অবশ্যই পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। বাট আমি একটা জিনিস এখানে আসলে বুঝতে পারলাম না যে এটার ব্যাটারি কত mAh ব্যবহার করা হয়েছে, সেটা এখানে তারা কোথাও ইনক্লুড করে নাই। আমার মনে হচ্ছে এখানে 180 মিলিঅ্যাম্পিয়ার বা এই টাইপের ব্যাটারিগুলো ব্যবহার করা হয়েছে, কেননা এগুলোর ব্যাটারি যে ব্যাকআপ সেটা কিন্তু একবারে খুব আহামরি বেশিও না বা আবার একবারে খুব যে কম হবে সেরকমও না। সো এখানে ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো আছে, আপনারা ব্যবহার করতে পারবেন একদিন মোটামুটি সারা দিনের জন্য। এবার যদি এই ওয়াচের যে বডি ফ্রেম সেদিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে ডান সাইডে উপরের দিকে আপনারা পাবেন একটি ভলিউমের মতো নব, যেটা দিয়ে আপনারা স্ক্রল ডাউন স্ক্রল আপ করতে পারবেন এবং এটা ব্যাক বাটন হিসাবে কাজ করবে। তার মাঝখানে আপনারা দেখতে পারবেন একটি মাইক, যেটা দিয়ে মূলত আমরা ফোন কলের মাধ্যমে কথা বলতে পারবো এখানে, এবং তার নিচে থাকছে পাওয়ার বাটন, যেটা দিয়ে আমরা পাওয়ার অন অফ করতে পারবো এবং ডিসপ্লেতে লাইট জ্বালাতে পারবো, বন্ধ করতে পারবো। এবং বাম সাইডের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পারবো একটি স্পিকার গ্রিল, যেটা দিয়ে মূলত আমরা এখান থেকে নানা রকমের সাউন্ড অ্যালার্ট পাবো, নোটিফিকেশনের সাউন্ড পাবো, ফোন কলের মাধ্যমে কথা বলতে পারবো। এবং তার নিচে থাকছে আরও একটি বাটন, যেটা দিয়ে আমরা এটার যে স্পোর্টস মুডগুলো আছে সেগুলোতে খুব শর্টকাটে সুইচ করতে পারবো। মানে এক কথায় এখানে এই বাটনটা ব্যবহার করতে পারবেন শর্টকাটে আপনি স্পোর্টস মুডগুলো বের করার জন্য এবং সেটা ব্যবহার করার জন্য। এখানে ডিসপ্লের যে কালার সেটাও মোটামুটি অনেকটা ভালো ছিল, অনেক শার্পনেস অনেক ভালো ছিল, ডিটেইল অনেক ভালো ছিল। সো ডিসপ্লের কালার নিয়ে কোনো টেনশন নাই, বাট কালারটা অল্প একটু লো কোয়ালিটির মতো লাগতেছিল। আসলে লো কোয়ালিটির লাগারই কথা, কারণ এটা বাজেট কিন্তু খুব একটা বেশি না, সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবার যদি এই ওয়াচের ফিচার্স নিয়ে কথা বলি, এখানে থাকছে ব্লুটুথ কল করার সুবিধা, ব্লুটুথ ডায়াল প্যাড, তারপর এখানে থাকছে হার্ট রেট মনিটর করা, ব্লাড প্রেশার মনিটর করার অপশন, এখানে থাকছে ইনবিল্ট ক্যালকুলেটর, টাইম সেট করার অপশন, অ্যালার্ম সেট করার অপশন, নানা রকমের ফিচার্সে আসলে ভরা এই স্মার্ট ওয়াচটি। সো আপনাদের যে বাজেট রেঞ্জ সেটার সাথে এটা একদমই পারফেক্ট, একদমই ম্যাচ করার মতো একটা স্মার্ট ওয়াচ। আর বিশেষ করে আমার এই জিনিসটা বেশি ভালো লেগেছে, এখানে থাকছে ইনবিল্ট পাসওয়ার্ড প্রোটেকশন, যার ফলে আপনার স্মার্ট ওয়াচটি যদি আপনার ফোনের সাথেও কানেক্ট করা থাকে, যে কেউ চাইলে আপনার স্মার্ট ওয়াচে কিন্তু কোনো নোটিফিকেশন পড়তে পারবে না বা কোনো কিছুই চেক করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড না খুলছে। এই ওয়াচের কল কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, বাট একটু জোরে জোরে কথা বলতে হবে আপনাকে অবশ্যই, কারণ এটা একটা স্মার্ট ওয়াচ। এবং এখান থেকে যে মাইকটা আছে সেটা মোটামুটি বেশি দূরে নেওয়া যাবে না, কারণ অপর পাশে যে মানুষ আপনি যার সাথে কথা বলতেছেন সে তাহলে একটু আস্তে আস্তে শুনতে পারবে। তো অবশ্যই আপনাকে জোরে কথা বলতে হবে কল করার সময় বা কলে কথা বলার সময় যখন ওয়াচটা ব্যবহার করবেন। ওয়াচের স্ক্রিনের উপরে ডান সাইডে বা বাম সাইডের দিকে সোয়াইপ করলে এখান থেকে ওয়াচ ফেস যেটা সেটা চেঞ্জ হবে। এখানে ইনবিল্ট বেশ কয়েকটা ওয়াচ ফেস আপনারা দেখতে পারবেন। তাছাড়াও আপনারা মোবাইল যে অ্যাপ্লিকেশন আছে এটার HRY ফাইন, সেটা আপনারা যদি ইনস্টল করেন, আইফোন এবং অ্যান্ড্রয়েডের সাথে এটা অনেক কমফোর্টেবলি ভাবে কানেক্ট হচ্ছিল। তো অ্যাপ্লিকেশনটা জাস্ট ইনস্টল করে আপনারা যদি ওয়াচ কানেক্ট করে ফেলেন অ্যাপের সাথে, দেন তারপর আপনি অ্যাপ্লিকেশন থেকে এটার যে যাবতীয় ফিচার্স আছে সব কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া অ্যাপ্লিকেশনের মধ্যে থাকছে কাস্টমাইজলি আপনার যে কোনো ছবি দিয়ে আপনি এখানে ওয়াচ ফেস সেট করতে পারবেন, অথবা ওইখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো ওয়াচ ফেস ইনস্টল করতে পারবেন। যেগুলো ফ্রি আছে সেগুলো আপনার সাথে সাথে ইনস্টল করতে পারবেন। তাছাড়া বেশ কিছু আছে পেইড, যেগুলো আপনাদেরকে কিনে ব্যবহার করতে হবে। আপনার ফোনের সাথে কানেক্ট থাকা অবস্থায় এই ওয়াচটাকে
আপনি ব্লুটুথ স্পিকার হিসাবে ব্যবহার করতে পারবেন, কেননা ফোনে যখন কোনো মিউজিক প্লে করবেন সেটা আপনার স্মার্ট ওয়াচের মধ্যে শোনা যাবে। বাট এটার যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু আহামরি তেমন কিছু না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। এই ওয়াচটির সাথে থাকছে মাত্র একটি স্ট্র্যাপ, যেটা আপনারা চাইলে চেঞ্জ করে অন্য স্ট্র্যাপ নিতে পারেন। আর এই ওয়াচটির যে স্ট্র্যাপ সেটা লাগানো খুব সহজ ছিল, জাস্ট আপনারা এইভাবে স্ট্র্যাপটা এটার ভিতরে ঢুকিয়ে দিলে এটা খুব সুন্দরভাবে লেগে যাচ্ছিল। বাট এখানে যেহেতু লক সিস্টেম নাই, এই জন্য এটা খুলে যাওয়ার চান্স আছে, বাট খুলে যাবে না। আপনি যদি ভালোভাবে হাতে লাগিয়ে ফেলেন তাহলে এটা আর খোলা যাবে না। কিন্তু এখানে এই বাজেটে আসলে এখানে লক সিস্টেমটা দেওয়া উচিত ছিল। সো যদিও এটা আসলে কম বাজেটের, তারপরেও এটা অনেক ভালো কাজ করতেছে এবং সব কিছু মোটামুটি এখানে অ্যাকুরেট লেগেছে। আর এই ওয়াচে থাকছে না কোনো IP68 ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেসিস্ট্যান্ট, যার ফলে আপনাদেরকে অবশ্যই এটা সাবধানে ব্যবহার করতে হবে যাতে এটাতে কোনো পানির ছিটে ফোটা না আসে বা এটা পানিতে না পড়ে যায়। সব কিছু মিলিয়ে এই ওয়াচের যে বাজেট রেঞ্জ এবং এখানে যে ফিচার্সগুলো দেওয়া হয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই বাজেটে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা ঠিক হবে না। তো আপনারা চাইলে এই ওয়াচটি কিনতে পারবেন ড্রিম জোন অনলাইন স্টোর থেকে। তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এই ওয়াচটির বর্তমান মূল্য মাত্র 1449 টাকা। সো বেশি দেরি না করে এখনই ওয়াচটি কিনে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গ্যাজেট রিভিউ ভিডিও পরবর্তীতে আরও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।